বাসাবাড়ি থেকে একটু একটু করে ময়লা কুড়িয়ে তারপরে ভ্যানে তোলা, আবার সেই ভ্যানটি নিয়ে আসা এই ডাম্পিং স্টেশনে। যে কাজটি করেন একজন পরিচ্ছন্নতা কর্মী। এরই মধ্যে শেষ হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে পরিবারকে কি পেরেছেন এ সমস্ত পরিচ্ছন্নতা কর্মীরা সময় দিতে? কেমন কেটেছে তাদের ঈদ, জানাবো তাদের গল্প। বাচ্চা বলছিল যে আব্বু তুমি কি ঈদে আসবে না? আমি বলছি আব্বু আমি আসতে পারবো না, তোমরা ঈদ করো আব্বু মার নিয়ে, আমি পরবর্তীতে ছুটি পেলে আসবো। ছুটি বলতে বাড়িতে যাইতে পারি নাই, ছেলে মেয়েদেরকে ঠিকমতো সময় দিতে পারি নাই, ডিউটি করতে হয়, এটা ময়লার কাজ তো ডিউটি করতে হয়। হইলো আমরা সরকার থেকে সুবিধা তো বেশি একটা পাই না, ঠিক আছে, তবু আমি পাইলে একটা সহযোগিতা হইলো, আমরা গরিব বাঁচতে পারলাম, বালা বাচ্চা নিয়ে খাইতে পারলাম। চল্লিশ ঊর্ধ্ব বয়সী এই ব্যক্তির নাম শাহজাহান। 17 বছর ধরে রাজধানীতে তিনি করেন পরিচ্ছন্নতা কর্মীর কাজ। সুদীর্ঘ এই কর্মজীবনে তিনি পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়েছেন মাত্র 3 বার। ছুটি বলতে বাড়িতে যাইতে পারি নাই, ছেলে মেয়েদেরকে ঠিকমতো সময় দিতে পারি নাই, ডিউটি করতে হয়, এটা ময়লার কাজ তো ডিউটি করতে হয়, এই ডিউটি আর মিস করা যায়। দুঃখ একটাই, কেনাকাটা মোটামুটি ছেলে মেয়েদেরকে যেরকম দিছি এরকম করছে, তো আমি যাই একসাথে যে ঈদ করবো এটা করতে পারি না, এই কষ্টটা এইটাই, একসাথে যাই করতে পারি না ঈদ দেশের বাড়িতে, এটাই মনে রাখি। এই 17 বছরের মধ্যে আমি ছুটি পাইছি 3টা, মানে 3 রোজার ঈদে 3 বছর ছুটি পাইছি, আর বাকি পাই নাই, দেখা গেছে আর 14 বছর ছুটি পাই নাই এই রমজান ঈদে। শুধু শাহজাহান নয়, একই রকম গল্প জিলানি, মোজাম্মেল সহ অন্য সব পরিচ্ছন্নতা কর্মীদেরও, যাদের কাছে ঈদ এলেও ছুটি আসে না। ঈদের সবাই যখন ছুটির আনন্দে সময় কাটায়, তখন তাদের সময় কাটে চরম ব্যস্ততায়, কারণ তাদের ছুটি মানেই এই শহর ময়লা আর আবর্জনার স্তূপে পরিণত হওয়া। বাচ্চা বলছিল যে আব্বু তুমি কি ঈদে আসবে না? আমি বলছি আব্বু আমি আসতে পারবো না, তোমরা ঈদ করো আব্বু মার নিয়ে, আমি পরবর্তীতে ছুটি পেলে আসবো। আমি কাজ করি ময়লার কাজ, ঢাকা শহর থেকে যে ব্যানে ময়লাগুলো আসে, এই ময়লাগুলো বাইরে পরে এটি ঝাড়ু দিয়ে ভিতরে রাখি, আমাদের কোনো ছুটি নেই, কারণ যদি ছুটিতে যাই ঢাকা শহর নোংরা হয়ে যাব, নোংরা হয়ে গেলে তো ভালো না, কারণ বাইরে থেকে মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তাহলে আমার কাজটা আমার দায়িত্ব হিসেবে আমি করে যাই। পরিবার সময় চায়, কিন্তু সময় দেওয়ার মতো কোনো রাস্তা থাকে না। ছেলে মেয়েদের বলছি যে তোমরা ঈদ করো, আমি পরবর্তীতে ছুটি পেলে আসবো। আমি পরিচ্ছন্নতার কাজ করি, হ্যাঁ, আমরা মনে করেন যে পোলাপানে ফ্যামিলি বা সময় চায়, আমরা সময় দিতে পারি না, ঈদের আনন্দ চাইলেও দিতে পারি না, আমাদের বেতন সীমিত, অল্প বেতন, হ্যাঁ, পোলাপানে কেনাকাটি করতে চাই, দিতে পারি না, সময় দিতে পারি না, যেহেতু কম টাকার বেতনে চাকরি করি। হ্যাঁ, এখন আমরা যদি ছুটি নিয়ে চলে যাই তাহলে শহর তো নোংরা হয়ে যায়, এই জন্যই মনে করেন আমরা চাইলেও একটা জিনিস রীতিমতো গুছাই করতে পারি না। ছেড়ে দিলে মানে আমি না করলে আরেকজনে করবে, কাজ তো করতে হবে, না হয়তো শহর নোংরা হয়ে যাবে। বৃহস্পতিবার 3 এপ্রিল কথা হয় রাজধানীর ঢাকার বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে। তারা জানান তাদের মানবেতর জীবনের করুণ গল্প। উন্নয়নের ছোঁয়া লাগা চকচকে এই মহানগর, যাদের শ্রমে ঘামে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের কথা তেমন করে কেউ ভাবে না। সবার সাথে তাল মিলিয়ে তাদের জীবনও যেন আরেকটু উন্নত হয়, তারাও যাতে নিশ্চিন্তে খেয়ে পরে বাঁচতে পারে। তারা চান বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখানো বর্তমান সরকার তাদের দিকেও একটু চোখ তুলে তাকাবে। হইলো আমরা সরকার থেকে সুবিধা তো বেশি একটা পাই না, ঠিক আছে, তবু আমি পাইলে একটা সহযোগিতা হইলো, আমরা গরিব বাঁচতে পারলাম, বালা বাচ্চা নিয়ে খাইতে পারলাম। আমরা গরিবের একটু সহযোগিতা চাই সরকারের। পয়সা ঈদের লয়ে বেড়াইতে নাই, ঘুরতে নাই, ঈদের পরের দিন থেকে ডিউটি করতেছি, পেটের ধান্দায় ময়লা কাজ করি। বলতে যে আমরা এই যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, এমনও কি সকাল কোনদিন 5:30টার সময় ঘুম থেকে উঠতে হয়, 5:30টা ছিল ঘুম থেকে উঠে আরে কাজে আসতে পারি। এখন কাজে এসে মহল্লা যাই, আমরা মহল্লা যাই কাজকাম করি, সেই কাজকাম করা অবস্থায় মানে বিল্ডিংয়ের কেউ আসে যে বলে যে এখান থেকে গাড়িটা সরাও, ওইদিকে দুর্গন্ধ আসতেছে, এই মানে এইসব মহল্লারা কিন্তু ওরাই ফেলায়। এখন যদি ওরাই যদি বলে যে দুর্গন্ধ আসতেছে, তাহলে এটা কীভাবে হয়? আমাদেরও তো সুযোগ সুবিধা বুঝতে হবে। আমরা চাই একটু ভালো করে করতে, কিন্তু মানুষের তারা চায় না,
ঠিক আছে, তারা চায় না আমরা করতে চাই, কিন্তু আমাদের কেউ ওরকম সাপোর্ট করে। ওরা আমরা চাচ্ছি যে গাড়িটা যেমন কষ্ট করে টেনে নিতে হয়, সেটা দিয়ে আমরা মোটর লাগাই, তারপরে তো কিন্তু আমরা কাজটা অনেক দ্রুত শেষ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা এখন মোটর লাগাতে পারছি না, কারণ মোটর লাগাইলে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কি আমাদের অতটা সময় লাগবে না, আমাদের যতটা কষ্ট অতটা কষ্ট হবেও না। ঈদ সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, তবে পরিচ্ছন্নতা কর্মীদের বেলায় তা ভিন্ন। তারা প্রত্যাশা করে এই শহরের মানুষদের কাছে একটু সহানুভূতি, স্নেহ আর একটু ভালো ব্যবহার। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।